একসময় হুঙ্কার দিয়েছিলেন তারেক রহমানকে ভোটে হারাবেন, ঢাকার বিএনপিকে কোনো সিট দেবেন না। অথচ সেই হেভিওয়েট নেতারই কিনা নিজের কোনো পরিচয় নেই। শেষমেশ ইজ্জত বাঁচাতে সেই তারেক রহমানের নামই ভাঙাতে হলো। অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী। ঘটনাটি মঙ্গলবারের। জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এস খালিকুজ্জামান গানম্যান ও অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাকে আটকে দেয় সেনাবাহিনী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সেনা সদস্যের জেরার মুখে নিজেকে বাঁচাতে তিনি অদ্ভুত এক পরিচয় দেন। তিনি বলেন, আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা বলছেন, যিনি নিজেকে বিরাট রাজনীতিবিদ দাবি করেন তাকেই চিনল না কেউ। উল্টো নিজের পরিচয় দিতে গিয়ে প্রতিদ্বন্দ্বীর নাম ব্যবহার করে তিনি নিজেই নিজের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করেছেন। ওদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোলের বন্যা। কেউ কেউ এনআইডি কার্ড এডিট করে বাবার নামের জায়গায় লিখছেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বীর বাবা। নেটিজেনদের প্রশ্ন, যে নেতা নিজের পরিচয় পরিচিত হতে পারেন না, তিনি জনগণের প্রতিনিধিত্ব করবেন কিভাবে? অস্ত্রের দাপট আর অন্যের নাম ভাঙিয়ে চলা এই প্রার্থীর নির্বাচনী ভবিষ্যৎ কি, তা সময়ই বলে দেবে। তবে এই ঘটনা প্রমাণ করলো ভাইরাল হতে মেধা লাগে না, বেফাঁস কথাই যথেষ্ট।